He is known as to be the brain behind the whole revolution. রাষ্ট্রের নীতি নির্ধারণে গত বছর যিনি ছিলেন মাস্টার মাইন্ড, অন্তর্বর্তী সরকারের সেই সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবার নিজেই পড়েছেন নিরাপত্তা সংকটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিরাপত্তার সংখ্যা নিয়ে তিনি দিয়েছেন এক রহস্যময় বার্তা। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, তিনি প্রথম বলির পাঠা হতে পারেন, কিন্তু শেষ নয়। তার দাবি একে একে লক্ষ্যবস্তু করা হবে অনেকেই, যার পরিণতি সামাল দেওয়া কারো পক্ষেই সম্ভব হবে না। শত্রুর সেবা করে বলির পাঠা না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বলির পাঠাদের শেষ পর্যন্ত উৎসর্গই করা হয়। দার্শনিক জটিলতা আর রূপক দিয়ে লেখা ওই পোস্টে উঠে এসেছে জার্মান আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের উদ্ধৃতি, যেখানে বলা হয়েছে প্রতিটি আধুনিক রাজাই মূলত এক বলির পাঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পারে। যদিও নিজের এই আশঙ্কার পেছনে নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা ঘটনা উল্লেখ করেননি তিনি, তবে তার এই বক্তব্য তৈরি করেছে নতুন রাজনৈতিক ধোঁয়াশা। এদিকে মাহফুজ আলমের এই ফেসবুক পোস্ট নিয়ে যখন চলছে নানা বিশ্লেষণ, ঠিক তখনই তার বিরুদ্ধে পুরনো কিছু অভিযোগ নতুন করে সামনে আসছে। সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দায়িত্ব সময় নেক্সট টিভি ও লাইভ টিভি চ্যানেলকে লাইসেন্স প্রদান ঘিরে তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এছাড়াও উপদেষ্টা দায়িত্বে থাকাকালীন সময়ে কোনো নিউজ পোর্টালের থেকে ঘুষ দাবি করার অভিযোগও রয়েছে মাহফুজ আলমের বিরুদ্ধে। এই মাহফুজ ছেলেটা সে তথ্যমন্ত্রী হয়ে সে আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারোর কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার ইয়ে করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই অভিযোগগুলোর প্রেক্ষিতেই এই বলির পাঠা হওয়ার আগাম সতর্কতা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত রহস্য কোন পর্যন্ত গড়ায়। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।